মোতেরায় টি-20 বিশ্বকাপ ফাইনাল যে বেশ কঠিন হতে চলেছে তা কার্যত স্বীকারই করে নিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যা কুমার যাদব এবং তিনি তার দলের সতীর্থদের এই কঠিন পরিস্থিতি সামলানোর জন্য যথেষ্ট সাহসী হওয়ারও পরামর্শ দিয়েছেন। শনিবার আহমেদাবাদের মোতেরায় সাংবাদিকদের তিনি কি বলেছেন তার এক ঝলক দেখে নেওয়া যাক, তারপরে আসছি বিস্তারিত। Any nerves, and Mitchell Santner was obviously here earlier and he said that the goal is to silence the crowd. So how do you respond to that? अरे सब सेम ही लाइन चिपका रहे आके कुछ नया तो बोलने बोलो किसी को। कप्तान है न्यूजीलैंड कप्तान है न्यूजीलैंड के। वो कह रहे थे कि वो कोशिश करेंगे कि आपको 250 रन्स के कम में रिस्ट्रिक्ट करें बिकॉज टीम इज केपेबल ऑफ मेकिंग झूठ बोल रहा है प्लस तो आपको क्या लगता है कि 250 रन्स पिछले मैच में बनाया है, व्हाट इज द काइंड ऑफ रन यू आर लुकिंग फॉरवर्ड टू ऑन दिस डेक? नहीं देखिए, अब हम लोग ट्राई करेंगे अच्छी बैटिंग करने के लिए। अब उसमें अगर 200 225 250 बन जाए तो अच्छी बात है, वो अपने टीम के लिए अच्छा है। बट हम लोग ऐसा सोच के नहीं आते हैं रूम से कि इतने ज़्यादा रन बनाने ही है, क्योंकि कभी कभी विकेट अगर कुछ और डिमांड कर रहा है तो अलग वे में खेलना पड़ता है। तो जो जो एक्चुअली डिमांड करेगा हम लोग उसी वे में खेलेंगे और जितना टोटल मिलेगा उसको ही डिफेंड करेंगे और फिर क्या कर सकते हैं। टुमारो मैं ये पूछना चाहता था, वरुण चक्रवर्ती का फॉर्म इस फाइनल में जाने से पहले कितना क्या चिंतित करने वाला है और क्या हम 11 में कोई बदलाव देख सकते हैं? नहीं, चिंतित करने वाला बिल्कुल नहीं है। मैच जीत गए हम लोग, एक टीम स्पोर्ट है, अब कलेक्टिव सब लोग एफर्ट देते हैं तो ही आप मैच जीतते हो। तो अगर एक बार हम मैच जीत गए तो हम इतना ज़्यादा सोचते नहीं किसी के बारे में। बट ये तो ऊपर नीचे चलते रहता है। अब 11 लोग हैं, 11 लोग में से अब सबका दिन तो अच्छा नहीं होगा, कभी किसी का ऊपर नीचे हो सकता है, बाकी लोग कवर करने के लिए है उसके लिए। बट उसके बारे में बिल्कुल चिंता नहीं है मुझे। वर्ल्ड नंबर 1 बॉलर है वो, और उसको पता है कौन से मैच में कैसे आगे आना है और अपने को मैच जिताना है टीम को, और वो डेफिनेटली वही करेगा, मुझे पता है। चेंजेस कल देख लो सब आज ही जानना है आपको। इट्स अ स्पेशल फीलिंग, very excited. Of course there are nerves, there will be butterflies in the stomach, but as I always say, there's no pressure, there's no fun. So I am also very excited, and all the boys and support staff, everyone, and I'm sure whole India is excited for tomorrow. নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার এদিন আগেই প্রেস কনফারেন্স করে নেন এবং সেখানে বলেন যে ফাইনালে তাদের লক্ষ্য হবে গ্যালারিতে বিপুল সংখ্যক ভারতীয়দের চুপ করিয়ে দেওয়া। তার এই মন্তব্য মনে করিয়ে দেয় যে এই স্টেডিয়ামেই 2023-এর বিশ্বকাপ ফাইনালের আগে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সের মন্তব্যের কথা। সেদিন কামিন্সও বলেছিলেন তার লক্ষ্য ছিল 1,30,000 ভারতীয় সমর্থককে নীরব করে দেওয়া। তো শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ফাইনালে ভারতকে হারিয়ে সেটাই করতে সক্ষম হয়েছিল। তো এই নিয়ে সূর্য ইঙ্গিত করেন, এই মাঠে ভারতের বিরুদ্ধে বড় ম্যাচের আগে সবাই প্রায় একই কথা বলেন। হাসতে হাসতে সূর্য বলেন যে সবাই এসে একই লাইন বলছে, একটু নতুন কিছু বলো। এর আগে স্যান্টনার বলেছিলেন নিজেদের দেশে ফাইনাল খেলতে নামায় ভারতের ওপর প্রচণ্ড চাপ থাকবে। তিনি আরও বলেছিলেন যে যদি ট্রফি জিততে হয় তাহলে একবারের জন্য হলেও তারা খারাপ লোক হতে প্রস্তুত, অর্থাৎ অনেক ভারতীয় সমর্থকের মন ভেঙে দিতে হলেও তারা পিছোপা হবে না। ফাইনালের উইকেট কেমন হবে তা নিয়ে অনেক আলোচনা চলছে। এই প্রসঙ্গে সূর্যা বলেছেন যে মোতেরায় যে কোনো ধরনের পিচেই খেলতে তার দল প্রস্তুত, মাটির রং যাই হোক না কেন। আসলে সূর্যা বিষয়টাকে ততটা গুরুত্ব দিচ্ছেন না এমনই বোঝাতে চাইছেন। তিনি জানান এই টুর্নামেন্টে লাল মাটি ও কালো মাটি দুই ধরনের পিচেই ভারত ভালো খেলেছে। বলেন তিনি এখনও পিচটা কাছ থেকে ভালো করে দেখেননি। আরও বলেন যে সময় পেলে আমি অবশ্যই গিয়ে পিচটা দেখে আসব। ড্রেসিং রুম থেকে সরাসরি প্রেস বক্সে চলে এসেছি, কাল আমরা কেমন পিচে খেলবো সেটা দেখা যাবে। এই নিয়ে তিনি আরও বলেছেন যে আমাদের তো ফাইনাল খেলতেই হবে, তাই মাটি যেমনই হোক সমস্যা নেই। এই টুর্নামেন্টে আমরা লাল ও কালো দু ধরনের মাটির পিচেই খেলেছি এবং ভালো খেলেছি, তাই আমাদের পক্ষে সবই ঠিক আছে। যখন তাকে জিজ্ঞেস করা হয় যে তার দল আগে ব্যাট করতে পছন্দ করবে নাকি রান তাড়া করতে, তখন সূর্যা বলেন আমরা দুটোই করতে পারি। আমরা রান তাড়া করেও জিতেছি, আবার রান ডিফেন্ড করেও জিতেছি। প্রতিপক্ষ নিয়ে ভারতীয় ক্যাপ্টেন বলেন নিউজিল্যান্ড খুব কৌশলী একটি দল, তারা নিজেদের পরিকল্পনা নিয়ে মাঠে নামে। আমরা পুরোপুরি মনোযোগ দিচ্ছি আমরা কি করতে চাই তার ওপর। ভালো ক্রিকেট খেলাই আমাদের লক্ষ্য। আর দলের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীর পাশে দাঁড়িয়েছেন সূর্যা। সাম্প্রতিক সময়ে এই বোলারের পারফরমেন্স খুব একটা ভালো না হলেও সূর্যা কুমার জোর দিয়েছেন দলের কাছে ব্যক্তিগত পারফরমেন্সের চেয়ে দলগত পারফরমেন্সই গুরুত্বপূর্ণ।
ফাইনালের আগে অনেকেই পরামর্শ দিচ্ছেন বরুণের বদলে দলে নেওয়া হোক কুলদীপ যাদবকে। তবে সূর্যা বিশ্বের 1 নম্বর টি-20 বোলারের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। তিনি বলেন, ক্রিকেট দলগত খেলা এবং প্রত্যেক খেলোয়াড়েরই কখনো কখনো খারাপ দিন যেতে পারে। বরুণকে নিয়ে সূর্যা বলেন, চিন্তার কিছু নেই, আমরা ম্যাচ জিতেছি, এটা একটা দলগত খেলা এবং আমরা সবসময় দলগত পারফরমেন্সের ওপরই গুরুত্ব দিই। জিতি বা হারি আমরা আলাদা করে কারো ব্যক্তিগত পারফরমেন্স নিয়ে ভাবি না। দলে 11 জন খেলোয়াড় থাকে, সবাই সবসময় সেরা খেলতে পারবে না, 1-2 জনের খারাপ দিন আসতেই পারে, তখন বাকিরা চেষ্টা করে সেই ঘাটতি পূরণ করতে। বরুণের ব্যাপারে তিনি আরও বলেছেন যে বরুণকে নিয়ে আমাদের কোনো উদ্বেগ নেই, সে বিশ্বের 1 নম্বর বোলার, কখন কি করতে হবে, কিভাবে করতে হবে এবং বিভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে কিভাবে বল করতে হয় সবই সে জানে। সে জানে কিভাবে এগিয়ে এসে আমাদের জন্য ম্যাচ জেতাতে হয়। আমি নিশ্চিত সে সেটা করবে, আর দলে কোনো পরিবর্তন হবে কিনা তা আপনারা কালকে জানতে পারবেন। সব কিছু আজই জানা যাবে না। তোমরা কি মনে করো, ইন্ডিয়ার প্রেশার হ্যান্ডেল করতে পারবে? আর নিউজিল্যান্ড কি মোটেরার গ্যালারিকে চুপ করাতে পারবে? তোমাদের প্রেডিকশন কমেন্ট করে জানাও। ইন্ডিয়া নাকি নিউজিল্যান্ড, কাল কারা জিতবে? ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, নাহলে নিয়মিত এই চ্যানেলের ভিডিও পাবে না। আজকে আপাতত এই পর্যন্তই। পরের পর্বে আসবো আরও খবর নিয়ে। বাই।